যুবভারতী মামলায় কলকাতা হাইকোর্টে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ল। যুবভারতী মামলায় এবার উঠে এলো মেসির মূর্তি প্রসঙ্গ। কলকাতা হাইকোর্টে বিচারপতি পার্থসারথী সেনের প্রশ্ন, সুজিত বসু যে মূর্তি তৈরি করেছেন সেটা কি সরকারি জমিতে না ব্যক্তিগত জমিতে বসানো হয়েছে? সরকারি জমিতে এইভাবে ব্যক্তিগতভাবে কিছু বসানো যায়? পাল্টা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য আদালতে জানান ৬৫ কোটি টাকা আগেই দেয়া হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, এত টাকা কিভাবে দেয়া হয়? কারা আগের ডিরেক্টর ছিলেন? টেন্ডার কি দেয়া হয়েছিল? আর এক্ষেত্রেই উঠে আসে মানি ট্রেলের প্রসঙ্গ। শুভেন্দুর আইনজীবী প্রশ্ন করেন, রাস্তার ধারে মূর্তি বানানো হয়েছে, শাসক দলের নেতা সেই মূর্তি বানালেন কিভাবে? ১২টার সময় ঘটনা ঘটল আর একটায় মুখ্যমন্ত্রী কমিটি গঠন করলেন। তার বক্তব্য, বিধানসভার অনুমতি ছাড়া কোনোভাবে কমিটি হয় না। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করেন, আন্তর্জাতিক আর্থিক দুর্নীতি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিভ অফিস দিয়ে তদন্ত করানোর দাবি জানান তিনি। আর এক মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, পুলিশের তদন্তের আগেই প্রশাসনিকভাবে কমিটি হয়ে গেল, তারপর ডিজি শোকজ হয়ে গেলেন। আন্তর্জাতিক স্তরে এই খবর ছড়িয়ে পড়েছে। জুনিয়র র্যাঙ্কের অফিসার বা রাজ্য সরকারের অধীনে তদন্ত করতে দেওয়া যায় না। এরপর রাজ্যের তরফে সওয়াল করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই দুঃখ প্রকাশ করেন। রাজ্যের সর্বোচ্চ পদাধিকারীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ৭ই নভেম্বর অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। শুধু শাসক নয়, অসংখ্য পেশার মানুষ উপস্থিত হন। তিনি জানান, শুধু লজিস্টিক্স সাপোর্ট চাওয়া হয় মুখ্য সচিব ও ডিজির কাছে। ৪০০টি পাসের ব্যবস্থা করা হয়, তার মধ্যে ২৭টি ক্লোজ প্রক্সিমিটি পাস এবং ৩৭৩টি ডিউটি পাস। সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের সদস্যের সংখ্যা ৬ জন ছিল, তাদেরকে ৬টা পাস দেওয়া হয়েছিল। আরও ৭৬টি পাস ক্লোজ প্রক্সিমিটিদের জন্য। তিনি জানান, মেসির থাকার জন্য ১টা ৫ পর্যন্ত ছিল সময়। তখন বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন করেন, এমন একটি অনুষ্ঠানে রাজ্য কি নিজের অ্যাসেসমেন্ট করে পাস দিয়েছিল নাকি যা চাহিদা ছিল সেটাই বিতরণ করা হয়েছে? রাজ্যের তরফে বলা হয়, আমাদের সেই সময় ছিল না, তাহলে অনুষ্ঠান বন্ধ করতে হতো। কোনো পাবলিক ইভেন্টে সরকারি টিকিট বিক্রি করে না, তাই টিকিটের মূল্য কত সেটা সরকার ঠিক করে জানে না। তখনই বিচারপতি জানতে চান, সুজিত বসু যে মূর্তি করেছেন সেটা কি সরকারি জমিতে না ব্যক্তিগত জমিতে বসানো হয়েছে? সরকারি জমিতে এইভাবে ব্যক্তিগতভাবে কিছু বসানো যায়? রাজ্যের তরফে কল্যাণ বলে, এটা আমরা জানি না, মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, রাজ্য আর কি করতে পারে? মেসির সঙ্গে ছবি তুলতে ১০ লক্ষ টাকা চাওয়া হয়েছে, এই অভিযোগ সম্পূর্ণ নাকি মিথ্যে? রাজ্যের উচিত এই সব মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কল্যাণ জানান, ২১ কোটি টাকা 5টি অ্যাকাউন্টে রয়েছে, সব বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর কল্যাণ অভিযোগ করেন, শতরুদ্র দত্তের ছবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সঙ্গে রয়েছে। তখন শতরুদ্রর আইনজীবী ইন্দ্রনীল রায় বলেন, যদি ৪০০ জনের বেশি কেউ মাঠে আসে তাহলে সেটা উদ্যোক্তার দোষ হতে পারে না, সেটা একমাত্র পুলিশের দোষ। তিনি অভিযোগ করেন, পুলিশকেও সেলফি তুলতে দেখা গিয়েছে। তিনি দাবি করেন, শ্রেয়া ঘোষাল বা অরিজিতের অনুষ্ঠানে লোক ৫০,০০০ দিয়েও টিকিট কেনে। এরপরই বিচারপতি পার্থসারথী সেন বলেন, টিকিটের এত দামের পর দুটো প্রশ্ন থাকে। এক, ব্ল্যাক মার্কেটিং আর এত টাকা দিয়েও কেউ দেখতে পায়নি।